Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. হ্যালো এভরিওয়ান, আমি স্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে ওই 8টা মতো। চা করতে গিয়ে দেখি চিনিটা শেষ হয়ে গেছে, তাই চিনির প্যাকেটটা নিলাম। তো দেখো চা বানানো হয়ে গেছে, দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়েছি। তো ওইদিকে ও খাচ্ছিল আর আমি এই রুমে চলে এসেছি। আর এই যে মেয়ে, আগের দিনে ডিমার্টে গেছিলাম, সেখানে মেয়ে কিছু ক্লিপ নিয়েছে। তো ও তো আর কোনো জিনিস কিনে আসলে ওর চোখে ঘুম থাকে না, তো সেটাই নিয়ে ও পড়েছে ঘুম থেকে উঠে। চা খেয়ে সোজা চলে যাব হচ্ছে রান্নাঘরে, কারণ ওর দুপুরে ডিউটি আছে। আর আজ তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব, একদম খুব সিম্পল, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি। তো শেয়ার করব এগ রাইস বা এগ বিরিয়ানি, দুটোই বলতে পারো। তো যেহেতু আলু আর ডিমটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, ভাতটাও করে রেখে দিয়েছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর গোটা জিরে। আর আমি রান্নাটা পুরোটাই কিন্তু ঘি দিয়েই করছি আজকে, এটা কিন্তু সাদা তেল দিয়েও করা যায়। তো পেঁয়াজগুলো দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পরে আমি বাকি মশলাটা অ্যাড করব। তার আগে দিয়ে দিলাম 2টো এলাচ থেতো করে। তো একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম হচ্ছে জিরে না, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর সাথে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করার পরে আমি কিন্তু গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সাথে দিয়েছি স্বাদ মতো নুন, আর তার সাথে হচ্ছে বিরিয়ানি মশলা। সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এটা বানানো কিন্তু খুবই ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা বেশি সময়ও লাগে না। জাস্ট ডিম সেদ্ধ হতে যা সময় লাগে, তাছাড়া খুব বেশি একটা সময় লাগে না। তো দেখো একটু ধনেপাতাও দিয়েছি, মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলা যত ভালো করে কষাবে তার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। তো মশলা কষানোর পরে আমি কিন্তু আলুগুলো অ্যাড করে দিলাম। আলুটাকেও একটু মশলার সাথে কষিয়ে নেব, তা না হলে কিন্তু আলুর মধ্যে যে মশলাটা যাবে না, আর টেস্টটাও সেভাবে হবে না। তার জন্য অল্প একটু জল দিয়ে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ডিমগুলো অ্যাড করব। ডিমগুলো দেওয়ার পরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, তারপরে কিন্তু ভাতটা অ্যাড করব। আর ভাতটা যেহেতু কড়াই আছে, কোনো টেনশন নেই। আর এই রান্নাটা চটজলদি হয়ে যায়। একদিকে ভাত সেদ্ধ করতে বসা, আর একদিকে আলু ডিম, তারপরে ভেজে মশলা কষিয়ে নিলে রেডি হয়ে যায় আর কি। তো আমি কিন্তু কোনো লেয়ার করব না, তাই তো ভাত দিয়ে দিলাম। আর উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা, আর সাথে অল্প করে দেব হচ্ছে বিরিয়ানি মশলা। যেহেতু আমি ঘিয়ে পুরো রান্নাটা করেছি, তার জন্য আর কোনো ঘি অ্যাড করলাম না। আর হ্যাঁ, আমি কিন্তু গোলাপ জল আর কেওড়া জল দুটোই ইউজ করেছি, বাট সেটা কিন্তু ভিডিও করা হয়নি, তাই আর দেখাতে পারলাম না। তো ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিট মতো, একদম হালকা আছে দমে। 10 মিনিট পর কিন্তু বন্ধ করলেই রেডি হয়ে যাবে। আর এই যে দেখো মেয়ের দুষ্টুমি, মানে ও দুষ্টুমি চলতেই থাকে। তো এদিকে ও দুষ্টুমি করছিল, আর ও ডিউটি যাওয়ার সময় হয়ে যাচ্ছিল, তাই ওকে খেতে দিয়ে দিলাম। তো এই তো রায়তা, সাথে হচ্ছে স্যালাড, আর এই তো বিরিয়ানিটা। আর এর সাথে আর কিছু মনে হয় না লাগে, এই স্যালাড আর রায়তা থাকলেই ব্যাস্ট হয়ে যায়। আর যেহেতু খুব কম সময় হয়ে যায়, যখন রান্না করার সময় না থাকে বা ইচ্ছে না করে, তখন এরকম বানিয়ে নিলেও কিন্তু হয়ে যায়। তো ও যাওয়ার পরে ও চলে গেছিলো খাওয়া দাওয়া করে, আর তারপরে আমি ঘরটা মানে বিছানা টান টান করে দিলাম। আর বিছানা টান টান থাকলে কিন্তু খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মনটাও শান্তি শান্তি মনে হয়। আর বিছানা টান টান না থাকলে একদমই ভালো লাগে না। আর যেটা আমার হয়তো বেশি সময় থাকে না, এই কিছু সময়ের জন্য, তবুও চেষ্টা করি বিছানাটা টান টান করে রাখার। তো বিছানাটা গুছানোর পরে তারপরেই তো হালকা করে উপর আবার একটু মুছে দিচ্ছি। বালিশের কভারগুলো চেঞ্জ করে দিয়েছিলাম, তাই একটু ভাবলাম যে উপর বালিশ কভারটা দিয়ে ধুলোগুলো মুছে নিই। মানে রোজ চেষ্টা করি, তারপরেও জানি না কোথা দিয়ে ধুলো যা আসতেই থাকে, তো তাই একটু ধুলোগুলো মুছে দিচ্ছি। আর এই যে দেখছো মেয়ের দুষ্টুমি, মানে ওর কিছু না কিছু কি করতেই হয়, চলতেই থাকে। ও সারাদিন দুষ্টুমি, বেশ ভালোই লাগে। ও যখন ঘরে থাকে না, তখন কিন্তু আমার ভালো লাগে না। যখন টিউশন যায়, স্কুল যায়, ভাবি কখন ও ঘরে আসবে, আর ঘরে থাকলেও দুষ্টুমি করতে থাকে।
তো তারপরে তো ঘরটা গুছানোর পরে ঘর গুছিয়ে ঝাড় দিয়ে তারপর মুখ হাত ধুয়ে খেতে বসে গেছি। ও মেয়েকেও খাইয়ে দিয়েছি মাঝে কিন্তু আগে, তো তার জন্য ও আর খাবে না এখন। ওকে জিজ্ঞেস করলাম তো বললো না আমি খাবো না মাম্মা। তো ওই ঘরে খেলছে ও, আর এইদিকে আমি টিভিটা চালু করে রেখে তারপরে খেতে বসেছি। আর এই খাবার খাওয়ার সময় যে টিভি দেখে খাওয়ার অভ্যেসটা আমার কিন্তু বিয়ের আগে থেকেই আছে। আমরা 3 ভাই বোন যখনই খাবার খেতাম তখন কিন্তু টিভিটা অন করেই খাবারটা খেতাম। তো খাবার খাওয়ার পরে এই যে আগের দিন আমি যেহেতু ডিমার্টে গেছিলাম বললামই, তো ডিমার্ট থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছি সেইগুলো কিন্তু ব্যাগেই রাখা আছে, আর বের করা হয়নি। মেয়ে কিছু জিনিস বেশ বের করে নিয়েছে, আর ওর জন্য যেইগুলো আনা হয়েছিল, তো বাকি যেইগুলো সেইগুলো একটু তোমাদের সাথে ভাবছি শেয়ার করব। তো তখন আমি কিন্তু ভয়েস দিয়েই কথা বলছিলাম, বাট মেয়ে পাশে আর একটা ফোনে কিন্তু ও কার্টুন দেখছিল, তো যার ভলিউমটা জোরে হয়েছিল, তো তার জন্য আমি কিন্তু আর ভয়েসটা দিইনি, যদি কপিরাইট চলে আসে তাই। তো কী নিয়ে এসেছি সেইগুলো একটু দেখাচ্ছিলাম। আর যেহেতু এবার অনেকটাই কিছু শেষ হয়ে গেছিলো, তো সব কিছুই কিন্তু আমাকে নিয়ে আসতে হয়েছিল। আর হাতে যে দেখছো এটা হচ্ছে গুলগন্ডের একটা প্যাকেট 1 কিলোর, যেটা আনার পরে পরে মেয়ে বলছে আমি জুস খাবো, তাই ওকে আবার গুলে দিতে হয়েছিল, তার জন্য ওটা প্যাকেটে বেঁধে রেখেছি। এখন সব জিনিস কিন্তু আমি ডাব্বাতে ভরে রেখে দেবো জায়গা মতো। তো দেখা যাক, কারণ মেয়ে ওইদিকে টিউশন যাওয়ার সময় হয়ে যাচ্ছে, ওকে টিউশনও দিতে যেতে হবে, আবার দিয়ে আবার নিয়েও আসতে হবে। তো আর এই তো কাজ হচ্ছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।